ফাইনালি সব প্রতীক্ষার অবসান। ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। হার্দিকের হাত ধরে জয় ছিনিয়ে রোহিত রায় সেরা। ১২ মাসে ৩টে বিশ্বকাপ ফাইনাল খেলল রোহিতের ভারত। টেস্ট একদিনের ক্রিকেটের লড়াইয়ে হারলেও টি-20 ক্রিকেটে বিশ্ব জয় রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একবার চোকারসি থেকে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতকে ট্রফি জিতিয়ে বিদায় নিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালেন দুই কিংবদন্তি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ১৩ বছর পর আবার বিশ্বজয়ী ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই রোহিতরা শেষ করলেন টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারালো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত করে ৭ উইকেটে ১৭৬। জবাবে প্রোটিয়াদের ইনিংস শেষ হলো ৮ উইকেটে ১৬৯ রানে। মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেটেও বিশ্বসেরা রোহিতের ভারত। প্রায় ১৩ বছর পর ভারতের ঘরে আবার আইসিসির কোনো ট্রফি এলো। সত্যি ম্যাচ শেষ হওয়ার পর কেঁদে ফেললেন ভারতীয় দলের সকলে। হার্দিক থেকে রোহিত, রোহিত থেকে বিরাট, সকলেরই চোখে জল। হার্দিক পান্ডের হাত ধরে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতেরা। বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ দুর্দান্তভাবে ধরে দক্ষিণ আফ্রিকাকে হারের দরজা দেখিয়ে দেন সূর্যকুমার যাদবও। শেষ ৩ ওভারে ম্যাচের রং বদলে গেল সম্পূর্ণ। রোহিতদের হার না মানা মানসিকতার সামনে স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় ইনিংসের ভার সামলেছিলেন ক্যাপ্টেন রোহিত এবং সূর্যকুমার। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হলেন। অবিবেচকের মতো ব্যাট করলেন এবং দলের চাপ বৃদ্ধি করলেন ঋষভ পান্ত। রোহিতের ৯, পান্তের ০ এবং সূর্যকুমারের ৩। ৫ ওভারের মধ্যে আউট হয়ে যাওয়ার পর চাপে পড়ে যায় কিন্তু ভারত। ব্যাটিং ধস রুখতে ভারত সঙ্গে সঙ্গে প্ল্যান বিতে চলে যায়। ৫ নম্বরে নামিয়ে দেওয়া হয় সেমিফাইনালের সেরা ক্রিকেটার অক্ষর প্যাটেলকে। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় ঠেকালেন এই বাঁহাতি অলরাউন্ডার। আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন কোহলি, অনেক দিন পর চেনা মেজাজে খেলছিলেন, কিন্তু চাপের মুখে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন কিং কোহলি। চাপ খানিকটা সামলে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত অবিবেচকের মতো রান আউট হলেও সময় থাকতেও ক্রিজে ফেরার চেষ্টা না করে ভুল করে বসলেন। ভুলের মাসুল দিয়ে অর্ধশতরান হাতছাড়া করলেন অক্ষর প্যাটেল। ৩১ বলে ৪৭ রান করলেন, একটি ৪, ৪টি ৬-এর সাহায্যে। উইকেটের অন্য দিক তখনও আগলে রেখেছেন কিং কোহলি। গোটা প্রতিযোগিতায় ব্যর্থ শিবম দুবে। কিছুটা লড়াই করলেন, চেষ্টা করলেন, ফাইনালে ২২ গজে সঙ্গ দিলেন কিং কোহলিকে। প্রতিযোগিতার প্রথম অর্ধশতরান করলেন কিং কোহলি। আউট হলেন ৫৯ বলে ৭৬ রানে। তার ব্যাট থেকে এলো ৬টি ৪ এবং ২টি ছক্কা। শিবম করলেন ১৬ বলে ২৭, ৩টে ৪, একটি ছক্কা। শিবম কোহলির জুটির ৭২ রানের শেষে হার্দিক অপরাজিত থাকেন ৫ রানে এবং জাদেজা করেন ২ রান। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলারদের মধ্যে কেশব মহারাজ ২৩ রানে ২ উইকেট নেন এবং বল করতে এসে প্রথম ওভারই রোহিতকে এবং পন্থকে আউট করে তিনি চাপে ফেলে দেন ভারতকে। ২৬ রানে ২ উইকেট আন্দ্রিক নোকিয়ার এবং ৩৬ রানে ১ উইকেট কাগিসো রাবাডার। মার্কো জ্যানসেনও ১ উইকেট পান, তবে অনেক রান খরচা করেন। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেন্ড্রিক্সকে আউট করেন জসপ্রীত বুমরা এবং এডেন ম্যাকরামকে ফেরান আর্শদীপ সিং। ১২ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন কুইন্টন ডি কক এবং ট্রিস্টান স্টাবস। তৃতীয় উইকেটে তাদের জুটির সাবলীল ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় রোহিতদের। তাদের জুটি ভাঙেন অক্ষর। স্টাবস আউট হন ২১ বলে ৩১ রান করে, মারলেন ৩টি ৪ এবং একটি ৬। তারপর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন হেনরি ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি আটকাতে পারেননি ভারতীয় বোলাররা। ডি কককে আউট করেন আর্শদীপ। তার ৩১ বলে ৩৯ রানের ইনিংসে রয়েছে ৪টি ৪ এবং একটি ছক্কা। তাতেও বিশেষ লাভ হয়নি। ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ভারতকে বিপুল চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত হার্দিক তাকে আউট করলে আবার লড়াইয়ে ফেলে ভারত। ক্লাসেন করেন ২৭ বলে ৫২ রান। ক্লাসেন আউট হতে পাল্টা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। জনসেনও
আউট হয়ে যান খুব দ্রুত। জনসনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান জসপ্রীত বুমরা তার অসাধারণ বোলিংয়ে। সেই সময় জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে, আর্শদীপ সিংরা অনবদ্য বোলিং করছেন এবং তাদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছেন না ডেভিড মিলার, কেশব মহারাজরা। এবং শেষ ওভারে 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের হাতে ধরা পড়েন মরিয়া মিলার। এই উইকেটই ভারতের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত 8 উইকেটে 169 রানের বেশি করতে পারল না দক্ষিণ আফ্রিকা। অথচ 16 ওভার পর্যন্ত ম্যাচ জেতার দৌড়ে সুবিধাজনক জায়গাতেই ছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র 30 বলে 30 রান দরকার ছিল। এমন একটা সিচুয়েশন থেকে হার্দিক পান্ডের কামব্যাক ওভার, তারপর জসপ্রীত বুমরা, আর্শদীপদের অনবদ্য বোলিং এবং ভারত প্রায় হেরে যাওয়া ম্যাচ নিজেদের দখলে করে নিল। ভারতের সফলতম বোলার হার্দিক পান্ডে 20 রান খরচা করে 3টি উইকেট নিলেন 3 ওভারে। সাথে 18 রানে 2 উইকেট বুমরার এবং 20 রানে 2 উইকেট আর্শদীপের। আজকের ম্যাচে কিছুটা এক্সপেন্সিভ অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, তারপরেও কাঙ্ক্ষিত জয় কিন্তু এসে গেল ভারতের। প্রায় 11 বছর ধরে অপেক্ষার অবসান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রায় 11 বছর পর আবার ভারতের ঝুলিতে ট্রফি। এবার টি-20 বিশ্বকাপ। 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-20 চ্যাম্পিয়ন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরাট কিং কোহলি। ফাইনালে তার অনবদ্য 76 রানের ইনিংস ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছে। অন্যদিকে সারা টুর্নামেন্টে অসাধারণ বোলিংয়ের জন্য, 4 ইকোনমি রেট বোলিংয়ের জন্য ম্যান অফ দ্য সিরিজ জসপ্রীত বুমরা। এবং এটাই হয়তো ভারতের টিম পারফরমেন্স। অনবদ্য লড়াই, প্রপার টিম গেম এবং ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে ট্রফি, কোচ রাহুল দ্রাবিড়ের হাতে ট্রফি। এটাই আমরা চেয়েছিলাম। তবে এত খুশির মাঝেও একটা খারাপ খবর, টি-20তে আর কখনো দেখা যাবে না বিরাট কোহলি, রোহিত শর্মাকে। তারা টি-20 থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন, আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন।